ছোটবেলা থেকেই পাহাড় আমাকে খুব ফ্যাসিনেট করতো। তবে দূর থেকে পাহাড় দেখা আর পায়ে হেঁটে সেই পাহাড়ে ওঠা, এই দুটোর মধ্যে তফাৎ করতে শিখি 2022 সালে। আর তারপর থেকেই 3-4টে বরফে মোড়া পাহাড়ে ট্রেক করা হয়ে গেছে। তবে সেগুলো প্রত্যেকটাই ছিল কোনো না কোনো গ্রুপের সাথে। এই উপরেও কিন্তু মানুষের বসবাস রয়েছে, দেখতে পাচ্ছ কিছু মাটির ঘর রয়েছে, কিছু মানুষ এখানে বসবাস করে। এইবার আমার ইচ্ছা ছিল একবার সোলো ট্রেকিংয়ের এক্সপিরিয়েন্স করার। তবে কোথায় যাওয়া যায় সেই নিয়ে রিসার্চ করতে করতে জানতে পারি আমাদের পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডেই রয়েছে তার সর্বোচ্চ শিখর পারশনাথ পাহাড়, যেটা মাত্র একদিনেই ট্রেকিং করে ওঠা সম্ভব। আর এই মুহূর্তে এখন আমি গৌতম স্বামী টং থেকে যে যাচ্ছি পারশনাথ মন্দিরের দিকে, এই যাওয়ার পথের রাস্তাটায় কিন্তু নেটওয়ার্ক রয়েছে এই মুহূর্তে ফোনে। উচ্চতার দিক থেকে এই পারশনাথ পাহাড় খুব বেশি না হলেও মেঘেদের ছোঁয়া পাওয়ার জন্য যথেষ্ট, এবং দূরত্ব অনুযায়ীও বেশ অনেকটা। মানে আমার প্রথমবার সোলো ট্রেকিংয়ের এক্সপিরিয়েন্স করার জন্য একদম পারফেক্ট। তো ব্যাস, যেমন ভাবা তেমন কাজ। ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম আমার শহর বারুইপুর থেকে। এখন ঘড়িতে বাজে হচ্ছে পুরো 10টা, আর আমি রয়েছি হাওড়া স্টেশনের সামনে। আজকের ট্রিপটা সম্পর্কে তোমাদের ছোট্ট করে একটু জানিয়ে দিই। আমি যাচ্ছি ঝাড়খণ্ডের হাইয়েস্ট পিক পারশনাথ পাহাড়ে ট্রেক করতে। এর আগে আমি আরও 3-4টে ট্রেক করে রেখেছি, কিন্তু আজকের এই ট্রেকটা আমার জন্য বিশেষ ইম্পর্টেন্ট, কারণ আমি এটা সম্পূর্ণ একা যাচ্ছি, সোলো যাচ্ছি, আমার সাথে আর কেউ নেই। আমার ট্রেন রয়েছে রাত 11:30 হাওড়া যোধপুর এক্সপ্রেস। আমি খানিকটা অ্যাডভান্সই চলে এসেছি। আজকের এই ট্রিপে আমার ফুল জার্নিটা তোমাদের সাথে শেয়ার করবো। আর তাছাড়াও তোমরা যদি এই ট্রেকটা করতে যেতে চাও, কিভাবে যাবে তার সম্পূর্ণ ফুল ইনফরমেশন তোমরা এই ভিডিও থেকে পেয়ে যাবে। চলো ভিতরে যাই, গিয়ে বাকি কথা ভিতরে হবে। ঘড়িতে সময় 10:58। আমাদের ট্রেন 12,307 হাওড়া যোধপুর সুপারফাস্ট এক্সপ্রেস দিয়ে দিয়েছে 9 নম্বর প্ল্যাটফর্মে। রাত 11:30 হাওড়া থেকে ছেড়ে এই ট্রেনটা পারশনাথ পৌঁছাবে কাল ভোর 4টের সময়। মাঝখানে ধরবে মোটে 3টে স্টপেজ, বর্ধমান, আসানসোল এবং ধানবাদ। এছাড়াও হাওড়া থেকে মুম্বাই মেল রাত 11:40 ছেড়ে কাল ভোর 4:30 পারশনাথ পৌঁছায়। তোমরা চাইলে সেই ট্রেনটাও ধরতে পারো। আমার কোচ নাম্বার পড়েছে S248। চলো উঠে যাওয়া যাক। শরীরের উপর দিয়ে কাল বেশ ধকল যাবে, তাই আমি স্লিপারেই টিকিট কেটেছিলাম রাতে একটু ঘুমিয়ে নেব বলে। তোমরা চাইলে 125 টাকা দিয়ে টিকিট কেটে জেনারেলেও যেতে পারো। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম পারশনাথ। তো এখানটায় ট্রেন নামানোর কথা ছিল পুরো এক্স্যাক্ট 4টে, মাত্র 6 মিনিট লেট করে 4:06 ট্রেন আমাদের নামিয়ে দিয়েছে। এই হচ্ছে নিচে পারশনাথ স্টেশন। আমি উঠে এলাম উপরে। তো এবার এখান থেকে আমাদেরকে বাইরে বেরোতে হবে। বাইরে বেরিয়ে যেতে হবে হচ্ছে সেই জায়গা যেখান থেকে হচ্ছে ট্রেক স্টার্ট হয়। তো চলো বাইরে যাওয়া যাক। পারশনাথ পাহাড়ে ট্রেকিং স্টার্ট হয় যে জায়গা থেকে, সেটা হলো মধুবন। স্টেশনের বাইরে বেরোলেই মধুবন যাওয়ার জন্য এরকম প্রচুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে। তো এখানটা স্টেশনের বাইরে বেরিয়েই তোমরা দেখতে পাবে এরকম প্রচুর গাড়ি রয়েছে। এরকম গাড়িগুলোই কিন্তু যাচ্ছে মধুবন। এই গাড়িটা করে আমি যাচ্ছি, 70 টাকা ভাড়া নিচ্ছে। গাড়িতে 8 জন লোক হলে তবেই কিন্তু গাড়ি ছাড়বে। পারশনাথ স্টেশন থেকে যখন রওনা দিলাম, সূর্যের আলো তখনও ফোটেনি। আবছা অন্ধকারে দূরে ছোট্ট একটা পাহাড় চোখে পড়ল। মধুবন যাওয়ার পথে এই 24 কিলোমিটার রাস্তাটা এতটা সুন্দর হবে আশা করিনি। তারপর পূব আকাশে সূর্যের আলোক ছটা মেঘে ঢাকা পাহাড়ের মাথায় পড়ে অপূর্ব সুন্দর লাগছিল। আর হ্যাঁ, ওই যে দূরে দেখা যাচ্ছে ওটাই হচ্ছে পারশনাথ পাহাড়। তো এখন ঘড়িতে টাইম হচ্ছে 5:10 আর মধুবনে পৌঁছে গেছি। পিছনে আমাদের গাড়ি নামিয়ে দিল।
আর সামনেই হচ্ছে মধুবনের যে গেট রয়েছে সেই গেটটা রয়েছে, যেখান থেকে হচ্ছে আগে আমাদেরকে পাহাড়ে ট্রেক করার জন্য উঠতে হবে। তো সকালবেলা টিফিন করার জন্য এখানটা এখনও সেরকমভাবে দোকানপাট খোলেনি। তো এই দোকান থেকে চা বিস্কুট খেয়ে আমি উপরের দিকে হাঁটা শুরু করব। উপরে বলছে 8টার পরে দোকান খুলে যাবে। চায়ে চুমুক দিয়ে হাঁটা শুরু করলাম সামনের দিকে। যেখানে গাড়ি থেকে নামলাম ওখান থেকে ট্রেক শুরু করার গেট আরও মিনিট 5-এর হাঁটা পথ। আর যাওয়ার পথেই চোখে পড়ল অপূর্ব সুন্দর কারুকার্যের একটি মন্দির। তো এখন ঘড়িতে টাইম হয়ে গেছে 5:45। আর আমার পিছনে তোমরা যে গেট দেখতে পাচ্ছ, এই গেট থেকেই হচ্ছে স্টার্ট হয় ট্রেকিং। শুরু করার আগে আমি কয়েকটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিই। উপরে বেশ কিছু মন্দির রয়েছে, যার মধ্যে হচ্ছে মেন যে একদম উপরে মন্দিরটা রয়েছে পারশনাথ মন্দির, যার ডিস্টেন্স হচ্ছে এখান থেকে 9.65 কিলোমিটার। এছাড়াও তোমরা দেখতে পাচ্ছ রয়েছে জল মন্দির 10 কিলোমিটার, চন্দ্রপ্রভু টং 11 কিলোমিটার এবং হচ্ছে গৌতম স্বামী টং 9 কিলোমিটার। তো এইখান থেকে স্টার্ট করে পুরো সার্কিটটা কমপ্লিট করে আবার নিচে নেমে আসা পর্যন্ত টোটাল হচ্ছে 27 কিলোমিটারের ডিস্টেন্স। এখন দেখার বিষয় এটাই যে পুরোটা পায়ে হেঁটে আমি 5:45 স্টার্ট করছি, ফিরে নেমে আসতে আমার কতটা টাইম লাগে। আর এই যে দোকানগুলো তোমরা দেখতে পাচ্ছ যাওয়ার আগে, এখান থেকে কিন্তু তোমরা চাইলে স্টিক নিয়ে নিতে পারো, মানে লাঠি। ये लाठी कैसे? 20 रुपया करके। ऊपर से वापस आने में रिटर्न होता है क्या? আর তোমরা চাইলে কিন্তু এখান থেকে বাইকে করে উপরে উঠতে পারো। रेट कैसे लेते हो थोड़ा बता दो। जाने आने का 1000 रुपया पड़ता है पर पर्सन। और बाइक से जाने में और आने में कितना टाइम लगेगा? 2 से 2.5 घंटा। তো এই হচ্ছে কিছু ইনফরমেশন ছিল, চলো শুরু করা যাক, দেখা যাক কতদূর কি হয়। সমুদ্রপৃষ্ঠ থেকে 1365 মিটার উচ্চতায় অবস্থিত এই পারশনাথ পাহাড় ঝাড়খণ্ডের গিরিডি জেলায় অবস্থিত। যে গেট থেকে আমি হাঁটা শুরু করলাম ওই গেটে কিছু সিকিউরিটি বসেছিল। ওই সিকিউরিটিগুলো কিন্তু চা জল খাবারের জন্য টাকা পয়সা চাইছিল। ওদেরকে টাকা পয়সা দেওয়ার কোনো সেরকম বিশেষ দরকার নেই, কারণ ওরা হচ্ছে সরকারের তরফ থেকে রেখেছে, ফরেস্ট ডিপার্টমেন্ট বা যাই হোক। আর আজকের ওয়েদার ফোরকাস্টে সেরকম বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, থাকলে ভালো হতো। আমি এক্সপেক্ট করে এসেছিলাম যে বৃষ্টি হলে ভালো হতো, দেখা যাক। আর হচ্ছে কি উপরে কিন্তু খাবার দাবার যে কোনো কিছুর দাম, বিস্কুট থেকে শুরু করে কেক জল যাই পাওয়া যাক না কেন সব কিছুর দাম কিন্তু প্রায় 2-3 গুণ হয়ে যাবে। তাই নিচ থেকে তোমরা খাবার দাবার নিয়ে নিও। আর একটা কথা, এটিএম তোমরা পাবে হচ্ছে লাস্ট তোমাদের যেখানে মধুবনে এসে গাড়ি থেকে নামালো, দেখালাম তোমাদের ওখানটায় কিন্তু তোমরা এটিএম পেয়ে যাবে। ক্যাশ তোলার হলে সেখান থেকে তুলে নিও, তারপর আর পাবে না। তো এই পারশনাথ পাহাড়ের আর একটা নাম হচ্ছে মারাংবুড়ু পাহাড়। তার কারণটা হচ্ছে এই তোমরা সামনে দেখতে পাচ্ছ মারাংবুড়ু মন্দির রয়েছে। এই মারাংবুড়ু মন্দিরের নামে কিন্তু এই পাহাড়ের নাম মারাংবুড়ু পাহাড়ও। তো জাস্ট 500 মিটার মতো উঠে এসেছি। আর এই পিছন দিকে দেখতে পাচ্ছ একটা রেস্ট্রিক্টেড এরিয়া রয়েছে, এখানটায় লেখা রয়েছে বন্যপ্রাণী আশ্রয়নী পারশনাথ প্রবেশ বর্জিত ক্ষেত্র, মানে ওই পারে যাওয়া রেস্ট্রিক্টেড। বন্য প্রাণী সম্ভবত থাকলে থাকতে পারে। ওই দূরে কিন্তু হরিণের ছবি দেওয়া রয়েছে, তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ ঈগল পাখির ছবি দেওয়া রয়েছে। তো রেস্ট্রিকশন এরিয়া যখন গিয়ে লাভ নেই, আমরা আগে এগোই, চলো। তো সবে আমি 1.5 কিলোমিটার রাস্তায় এসেছি। নিচে যেখান থেকে হাঁটা শুরু করেছিলাম ওখান থেকে পারশনাথ মন্দিরের ডিস্টেন্স ছিল 9.65 কিলোমিটার। আর আমার পিছনে তোমরা যে বোর্ড রয়েছে দেখতে পাচ্ছ, এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 8.15 কিলোমিটার, মানে 1.5 কিলোমিটার রাস্তায় এসেছি। আর এখানটা একটা মন্দির রয়েছে কলিকুণ্ড মন্দির। আর নিচে যে দোকান থেকে জল আর বিস্কুট কিনেছিলাম ওই দিদিটাকে জিজ্ঞেস করেছিলাম যে নেটওয়ার্ক কত দূর পাওয়া যাবে, তো বলেছিল 2 কিলোমিটার মতো নেটওয়ার্ক পাওয়া যাবে। এখানটা এখন আমি মোবাইল চেক করছি, খুবই সামান্য 1-2 দাগ রয়েছে। আর আরেকটু নিচে আমি দেখছিলাম টেম্পারেচার দেখাচ্ছিল আজকের এখানটায় 26 ডিগ্রি। মোটামুটি খুব যে গরম রয়েছে তা না, আর ঠান্ডাও যে খুব রয়েছে তা না। তবে আমার মুখের অবস্থা দেখে বুঝতে পারছো এইটুকুনি রাস্তায় হেঁটে এসে কী পরিমাণ ঘাম হচ্ছে। ট্রেক করলে তো ঘাম হবেই। এনিওয়ে মাঝে মধ্যে ফুরফুর করে হাওয়া চলছে, ভালো লাগছে। বাকি এখন অনেক রাস্তা বাকি রয়েছে, এখানে 5 মিনিট বসে আবার চলো এগিয়ে যাওয়া যাক। এই উপরেও কিন্তু মানুষের বসবাস রয়েছে, দেখতে পাচ্ছ কিছু মাটির ঘর রয়েছে, কিছু মানুষ এখানে বসবাস করে। আর এবার আমি অবশেষে এতক্ষণ পরে দোকান দেখতে পাওয়া শুরু করলাম। এই সামনে দেখতে পাচ্ছ এই একটা দোকান,
তবে এক্ষুনি আমি কিছু খাবো না, আরও খানিকটা রাস্তা এগিয়ে যাই, তারপরে গিয়ে দেখা যাবে। এইখানটায় কিন্তু প্রত্যেক 500 মিটার বা 1 কিলোমিটার রাস্তা অন্তর অন্তর এরকম কিন্তু মাইলস্টোন দেওয়া রয়েছে, কাঠের ফলকের উপর লেখা রয়েছে আর কতটা রাস্তা বাকি রয়েছে, যাতে তোমরা হেঁটে আসলে তোমাদের একটা হিসেব রাখতে সুবিধা হয় যে তোমরা কতটা রাস্তা এসছো আর কতটা রাস্তা বাকি আছে। আমি পুরো 2 কিলোমিটার রাস্তা এসেছি, এখনও বাকি রয়েছে 7.65 কিলোমিটার। তো সবসময় যে চড়াই রাস্তা রয়েছে সেরকমটা নয়, দেখতে পাচ্ছ কোথাও কোথাও বেশ ঢালান রাস্তাও রয়েছে, সমতল রাস্তা এবং নিচের দিকে ঢালু রাস্তা। তখন কিন্তু একটু হাঁটার স্পিডটা বাড়িয়ে তাড়াতাড়ি হেঁটে বেরিয়ে যাওয়া যায়। আর একটা জরুরি কথা, আমি কিন্তু আসার সময় নিচ থেকে লাঠি নিয়ে নিই, কারণ আমি জানতাম আমার লাগবে না, আমার অভ্যেস আছে। কিন্তু না নিয়ে ভুল করেছি, এখন যেটা মনে হচ্ছে সেটা তোমাদেরকে বলে দিই। ট্রেকিংয়ের জন্য লাঠি না নিলেও এখানটায় কিন্তু রাস্তার দুধারে অনেক বাঁদর রয়েছে এবং তোমাদের হাতে কোনো রকম ফোন বা ক্যামেরা থাকলে কিন্তু ওরা দেখতে পেলে সেটা সমস্যা হতে পারে। সেই কারণে কিন্তু হাতে একটা লাঠি নিয়ে রাখলে ওদের দিক থেকে বাঁচা যায়। তো তোমরা কিন্তু অবশ্যই মনে করে নিচ থেকে লাঠি নিয়ে নিও। এই পারশনাথ পাহাড় জৈন ধর্মের একটি বিশেষ পবিত্র তীর্থস্থান, ঠিক যেমনটা হিন্দু ধর্মের ক্ষেত্রে বারাণসী অথবা মুসলিম ধর্মের ক্ষেত্রে মক্কা। মানা হয় জৈন ধর্মের 24 জন তীর্থঙ্করের মধ্যে 20 জন তীর্থঙ্করের মোক্ষপ্রাপ্তি এইখানেই হয়েছিল। এই পাহাড়ের বিভিন্ন জায়গা জুড়ে জৈন ধর্মের বিভিন্ন তীর্থঙ্করের নামানুযায়ী ছোট ছোট মন্দির অথবা টোং রয়েছে। তো আমি হাঁটা শুরু করেছিলাম 5:45-এ আর এখন বাজে হচ্ছে 6:50, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে আর আমি 3 কিলোমিটার রাস্তা কভার করে ফেলেছি। পিছনেই বোর্ড লাগানো রয়েছে, দেখতে পাচ্ছ পারশনাথ মন্দির 6.55 কিলোমিটার, অলমোস্ট 3 কিলোমিটার রাস্তা হয়ে গেছে। আর এখান থেকে কিন্তু এসে রাস্তা দুভাগে ভাগ হচ্ছে, একটা যেরকম সিমেন্টের ঢালাই রাস্তা চলে যাচ্ছে সেরকম চলে গেছে, আর একটা এদিকে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ জঙ্গলের ভিতর আর একটা রাস্তা ঢুকে গেছে। তো আমাদেরকে কিন্তু তোমরা এলে তোমাদের কিন্তু এই রাস্তাটাই ফলো করতে হবে, ওটা কিন্তু রেস্ট্রিক্টেড এরিয়া। আর এখন যেখানটা আছি এখান থেকে কিন্তু পুরো ক্লিয়ার ভিউ পাওয়া যাচ্ছে পারশনাথ টপের। আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ পারশনাথ টপ দেখা যাচ্ছে, পুরো মেঘে ঢেকে রয়েছে। দারুণ এক্সাইটমেন্ট কাজ করছে, বলে বোঝাতে পারবো না। যে কষ্টটা হচ্ছিল না শুরুর দিকে, এখন কিন্তু আর একদম মালুম হচ্ছে না। তো এখন ঘড়িতে টাইম হচ্ছে 7:10 আর অনেকটা রাস্তায় হেঁটে নিয়েছি, প্রায় 3.5 কিলোমিটার মতো। খুব জোর খিদে পেয়ে গেছে, শুধু হাঁটলে হবে না, বডিকে কিছু দিতেও হবে। তো যে বিস্কুট কিনেছিলাম এখানটা একটুখানি খেয়ে নিই, আর সঙ্গে একটু জলও খেয়ে নিই, কারণ শরীর যদি ডিহাইড্রেট হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা হবে। যা রোদ উঠেছে তখন কিন্তু মাথা ঘুরে পড়ে যাওয়ার চান্স থাকবে, তার জন্য অবশ্যই খেয়ে নেওয়া দরকার। চলো, তো নিচের দোকান থেকে আমি একটা পার্লেজি বিস্কুটের প্যাকেট কিনেছিলাম। আর অবশ্যই কোথাও ঘুরতে গেলে বা বেড়াতে গেলে নেচারকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সেটাও আমাদের দায়িত্ব। কোনো কিছু খেয়ে কিন্তু যেখানে সেখানে ফেলে দেওয়া একদমই উচিত না। এখানটায় কিন্তু ডাস্টবিন আশেপাশে অনেক রয়েছে, হয় ডাস্টবিনে, নাহলে কিন্তু নিজের ব্যাগে এরকমভাবে রেখে দিও। তো একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি, তোমরা যারা পায়ে হেঁটে না উঠে বাইকে উঠতে চাইবে, তো নিচ থেকে বাইক তোমরা দেখতেই পাচ্ছ উঠছে, উপরে কিন্তু নিয়ে যাচ্ছে। এখানকার লোকাল যারা রয়েছে তারা পরিষেবা দিচ্ছে, পার হেড 1000 থেকে 1200 টাকা মতো চার্জ নিচ্ছে উপরে নিয়ে গিয়ে নিচে নামিয়ে দেওয়া পর্যন্ত। এছাড়া তোমরা যদি নিজেদের বাইক নিয়ে উঠতে চাও সেক্ষেত্রে পারমিশন নিতে হবে কিনা সেটা একটা প্রশ্ন। তো যতটুকুনি আমি শুনেছি কোনো পারমিশন নেওয়ার প্রয়োজন নেই। যে জিনিসটার প্রয়োজন রয়েছে সেটা হচ্ছে তোমাদেরকে ভালো স্কিল রাইডার হতে হবে, কারণ এর আগে তোমরা রাস্তা দেখতে পাচ্ছ, এতক্ষণ কিন্তু নিচ থেকে এতটা পর্যন্ত যতটা এসেছি প্রায় 4 থেকে 4.5 কিলোমিটার রাস্তা কিন্তু চড়াই হলেও কোনো রকম এরকম স্টেপ ছিল না, সমান রাস্তা ছিল। কিন্তু এর আগের রাস্তা তোমরা দেখতে পাচ্ছ পুরো এরকম স্টেপ রয়েছে। আর যদি তোমাদের বাইকের শকার ভালো থাকে, বাইকের পারফরমেন্স ভালো থাকে, আর তোমরা যদি ভালো স্কিল রাইডার হও, অবশ্যই কিন্তু তোমরা বাইক নিয়ে আসতে পারো। এই রাস্তা দিয়ে তোমরা উঠতে হবে প্লাস নামতে হবে, তো সেটা মাথায় রেখে নিজেদের বাইক নিয়ে আসবে। তো এই আমার সামনে একজন রয়েছে দেখতে পাচ্ছ, এই ভাই হচ্ছে বাইক নিয়ে যায় প্লাস নিয়ে আসে। पर हेड कितना रेट है? 1200 आना प्लस जाना। और डबल कैरी करते हो? डबल का लग जाएगा 2400। मैंने डबल करते हो ना, तो डबल हो जाएगा बस। दादा इसका रेट कैसे है? कितना लेते हो बता दो। 6000 ऊपर से नीचे ले जाने तक या सिर्फ एक साइड? আচ্ছা, তো বাইক ছাড়াও পালকি রয়েছে। তোমরা যারা পালকি করে যেতে চাও তার জন্য তোমাদের মাথা পিছু 6000 টাকা দিতে হবে, নিচ থেকে উপরে প্লাস উপর থেকে নিচ পর্যন্ত। তো এই রাস্তায় যাওয়ার পথে বেশ কিছু এরকম দোকান পড়ছে, যে দোকানগুলো এখন খুলে গেছে দেখতে পাচ্ছ। আর এরকম বেশ কিছু কিন্তু খাটিয়া পাতা রয়েছে, এখানটা এসে কিন্তু তোমরা বসতে পারো, রেস্ট নিতে পারো, এর জন্য কোনো রকম টাকা পয়সা দিতে লাগবে না। আমি একটুখানি এখানে এসে বসলাম,
আর এই সমস্ত দোকানপাটগুলো থেকে কিন্তু এবার তোমরা খাবার দাবার চাইলে ব্রেকফাস্টের জন্য পেয়ে যাবে এখানটায়। দেখতে পাচ্ছ অনেক কিছুই কিন্তু রয়েছে। তো এখানটা কিন্তু অনেকগুলো শর্টকাট রয়েছে, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। এইদিকে হচ্ছে এই রাস্তা ঘুরে গেলে এরকম যাচ্ছে, আর এই শর্টকাটটা যদি আমি নিয়ে নিই সোজা, কিন্তু আমি প্রায় অনেকটা রাস্তা কিন্তু এখান থেকে কমিয়ে ফেলতে পারবো। অনেক শর্টকাট কিন্তু এর আগেও এরকম ছিল, আমি 2-3টে নিয়েওছি। এই শর্টকাটটা আমি নিচ্ছি, তোমরা দেখবে উপরটায় গিয়ে আমি কতটা রাস্তা কভার করে ফেললাম। ওয়েদার আপডেটে আজকের বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। সূর্যের প্রখর তেজে হাঁটতে হাঁটতে শরীর যেন বড্ড ক্লান্ত হয়ে পড়েছিল। ঠিক এই সময় এমন কিছু একটা ঘটলো যেটা মরুভূমিতে মরীচিকার থেকে কোনো অংশে কম নয়। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:15, আর মধুবন থেকে এখন আমি এসে পৌঁছলাম গৌতম স্বামী টং। পুরো 9 কিলোমিটার রাস্তা, এখান থেকে দেখতে পাচ্ছ লেখা আছে নিচে মধুবন 9 কিলোমিটার রাস্তা। তো আমার মোটামুটি সময় লাগলো 3.5 ঘন্টা। 5:45-এ শুরু করেছিলাম, 9:15 এসে শেষ হলো। আর এইখান থেকে হচ্ছে বাঁ দিকে যদি চলে যায়, এদিকে হচ্ছে চন্দ্রপ্রভু টং 3 কিলোমিটার, আর সোজা গেলে জল মন্দির 300 মিটার, আর ডান দিকে হচ্ছে পারশনাথ মন্দির, এখান থেকে 1.5 কিলোমিটারের রাস্তা। তো এখানটা এখন কিছুটা সময় বসবো, গৌতম স্বামী টঙে দর্শন করব, করে তারপরে চন্দ্রপ্রভু টঙে যাব, ওখান থেকে জল মন্দির যাব, জল মন্দির হয়ে তারপর হচ্ছে পারশনাথ মন্দির যাব। এখন অনেক রাস্তা বাকি, সবে 9 কিলোমিটার রাস্তা কভার হয়েছে। তো গৌতম স্বামী টঙের এখানটা এলে তোমরা এখানটায় ফ্রিতে জলের ব্যবস্থাও রয়েছে, দেখতে পাচ্ছ নিঃশুল্ক পেয় জল। তোমরা কিন্তু এখান থেকে এসে এমনিতে মানে বিনা পয়সা এখান থেকে জল নিয়ে খেতে পারবে। ये पानी क्या नीचे से आ रहा है या ऑटोमेटिक पाइपलाइन से आ रहा है? नीचे से डब्बे से आना पड़ता है। अच्छा, आप लोग लेके आते हो? तो चलो, একদম ঠান্ডা জল কিন্তু। ধন্যবাদ। তো এই হচ্ছে তোমরা দেখলে গৌতম স্বামী টং, আর কেমন মেঘের খেলা দেখতেই পাচ্ছ। আশা করছি চারিদিকে পুরো মেঘে একদম ছেয়ে রয়েছে। এখনও তো উপরে পারশনাথ মন্দির যাওয়া বাকি রয়েছে, এখানটাই এই অবস্থা। 9 কিলোমিটার আমরা এসছি, এখান থেকে এখন আমরা যাবো হচ্ছে চন্দ্রপ্রভু টং, তারপর জল মন্দির হয়ে পারশনাথ মন্দির যাওয়া কিন্তু আরও 9 কিলোমিটার। তারপরে আমরা ওখান থেকে নিচে নামবো 9 কিলোমিটার। তো 3 লং 27 কিলোমিটার হচ্ছে আমাদের টোটাল জার্নি হবে। তো চলো এখান থেকে এবার বেরোনো যাক চন্দ্রপ্রভু টঙের দিকে। তো এখন টাইম হচ্ছে 9:45, আমি আধ ঘন্টা বসলাম গৌতম স্বামী টঙের এখানে। এবার এখান থেকে বেরোচ্ছি হচ্ছে চন্দ্রপ্রভু টঙের দিকে। আর তোমরা চারিদিকে দেখতেই পাচ্ছ, একবার দেখো কি অবস্থা। এখন যাচ্ছি সামনে, রাস্তা কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু বোঝা যাচ্ছে না। চন্দ্রপ্রভু টং হচ্ছে এখান থেকে আরও সোজা গিয়ে আমাদের নিচে নামতে হবে। মেঘ দেখো, এগুলো কিন্তু কুয়াশা নয়, পুরো মেঘের মধ্যে রয়েছি আমরা। আমার সাথে তোমরা আছে অবশ্যই, সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না লিটারালি। চলো, ভাবলেও অবাক লাগে তাই না? কলকাতার এত কাছাকাছি মাত্র একদিনের ছুটিতেই যে মেঘেদের দেশ থেকে ঘুরে যাওয়া যেতে পারে, এটা আমার আগে জানা ছিল না। তোমরাই বলো, আমি তো বলার মতো কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না। গৌতম স্বামী টং থেকে চন্দ্রপ্রভু টঙের দিকে যাওয়ার যে 3 কিলোমিটার রাস্তাটা, এটা কিন্তু পুরোটাই নিচে নামতে হবে, উপরে উঠতে হবে না। চন্দ্রপ্রভু টঙে পৌঁছে তারপর ওখান থেকে আবার জল মন্দির হয়ে পারশনাথ মন্দির যাওয়ার রাস্তাটা, তখন আবার আমাদেরকে উপরে উঠতে হবে। পুরো রাস্তাটা আমি নেমে আসছি ঢাল, এই রাস্তাটা নামতে কিন্তু আর একদম কষ্ট হচ্ছে না। তবে এই রাস্তাটায় কিন্তু আর একটাও লোক দেখতে পাচ্ছি না, এই রাস্তাটায় পুরো আমি একা যাচ্ছি। আর এই রাস্তায় বাঁদর ভর্তি, আমার মানে ক্যামেরা বার করতে, ফোন বার করতে ভয় লাগছে, প্রচণ্ড বাঁদর রয়েছে এই রাস্তাটায়। তো আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ, এইটাই হচ্ছে চন্দ্রপ্রভু টং। এখন ঘড়িতে বাজে হচ্ছে 10:30। গৌতম স্বামী টং থেকে আমার এখানে আসতে সময় লাগলো 45 মিনিট। আর এই চন্দ্রপ্রভু টং থেকে জল মন্দির যাওয়ার জন্য আমাকে আবার যে রাস্তায় এসেছি সেই রাস্তাতেই ফেরত যেতে হবে। গিয়ে একটা জায়গায় মার্ক করা রয়েছে, সেদিকে জল মন্দির বেরিয়ে যাচ্ছে। যাওয়ার পথে তোমাদেরকে সেটাও দেখিয়ে দেবো। চলো উপরে গিয়ে দর্শন করে আসি। आप लोगों का घर कहाँ है? नीचे मधुबन में? मैं कोलकाता से आया हूँ। दोनों का यही से चल जाता है गुजारा, या क्या करेंगे, नौकरी है नहीं। और घर में कौन कौन है? घर में सभी है। अच्छा, नहीं जो भी है, जब तक हाथ पैर चलता है कुछ ना कुछ करते रहना चाहिए। তো চন্দ্রপ্রভু টং যাওয়ার সময় আমি ওই দিক থেকে এসেছিলাম, এসে ওই দিক হচ্ছে চন্দ্রপ্রভু টং। আর এখন আমি ওই দিক থেকে ফেরত আসছি, কিন্তু এখানটায় দেখো একটা দেওয়া রয়েছে যে শ্রী জল মন্দির জানে কা রাস্তা। তো এই রাস্তা ধরে সোজা গেলে সম্ভবত জল মন্দির যাওয়া যাবে। আমি আসার সময় ওই দিক থেকে এসেছিলাম, তো যখন মার্ক করা রয়েছে আশা করছি এদিকে রাস্তা থাকবে। চলো যাওয়া যাক, গিয়ে দেখা যাক। চন্দ্রপ্রভু টং থেকে জল মন্দির যাওয়ার রাস্তায় পুরো এত কড়া রোদ, আবার দেখো মুখের অবস্থা, পুরো ঘেমে গেছি। তবে কি জল মন্দির দেখতে পেয়ে গেছি।
ওই দেখো দেখা যাচ্ছে জল মন্দির, ওখানটায় যেতে হবে। তো এখন এই হচ্ছে রয়েছে রাস্তা, এখান থেকে আমাদের ওইটুকুনি যেতে হবে, গেলেই হচ্ছে হয়ে যাবে। খুব বেশি টাইম আশা করছি আর লাগবে না, 10 থেকে 15 মিনিটে পৌঁছে যাব। তো এই হচ্ছে আমার পিছনে দেখতে পাচ্ছ যেটা, সেটাই হচ্ছে জল মন্দির। পাহাড়ের উপরে এত সুন্দর কারুকার্য করা মন্দির এর আগে আমি দেখিনি। কি সুন্দর ডিজাইন করে দেখো কারুকার্য করা। তো এই জল মন্দিরের কাছে এসে কিন্তু তোমরা জল মন্দিরের ঠিক পিছনটায় এরকম দেখতে পাচ্ছ শেড মতো রয়েছে, ছাওয়া মতো জায়গা, এখানে তোমরা বসতে পারবে। আর এখানটায় ওইদিকে চা, বিস্কুট, চানাচুর এরকম পেয়ে যাবে। আর এই সামনেই দেখতে পাচ্ছ একদম ঠান্ডা জলের একটা বড় কলসি বসানো রয়েছে, এখান থেকে তোমরা ঠান্ডা জল খেতে পারবে, তার জন্য পয়সা দিতে হবে না। ফ্রিতে তোমরা বোতলে করে জল ভরেও নিতে পারবে আর জল খেতেও পারবে। এবার এখান থেকে যাবো হচ্ছে পারশনাথ। পারশনাথ এখান থেকে প্রায় 2.5 কিলোমিটার মতো বলছে, যেতে প্রায় বলছে 1 ঘন্টার বেশি সময় লেগে যাবে। চলো যাওয়া যাক। তো এখন আবার ঘুরে ফিরে সেই জায়গায় চলে এসেছি যেখান থেকে চন্দ্রবাবু টঙে গিয়েছিলাম। এই আমার সামনেই রয়েছে দেখতে পাচ্ছ জল মন্দির। সকালবেলা ওই দিক থেকে আমি উঠে এসেছিলাম, এসে প্রথমে জল মন্দির দেখে তারপর হচ্ছে ওই দিকে ছিল চন্দ্রপ্রভু টং। চন্দ্রপ্রভু টং হয়ে জল মন্দির হয়ে এখন আবার হচ্ছে যাবো পারশনাথ মন্দির। পারশনাথ মন্দিরের ডিস্টেন্স এখান থেকে 1.5 কিলোমিটার, আধা ঘন্টার মতো লাগবে সম্ভবত। তবে একটা বিষয় খুবই আশ্চর্য, যখন সকালবেলা এসেছিলাম তখন এখানটায় কী পরিমাণ মেঘ ছিল তোমরা দেখেছো, এত সুন্দর হাওয়া হচ্ছিল, হাওয়া এখনও হচ্ছে, কিন্তু সেই সময় মেঘে পুরো ঢেকেছিল। আর এখন দেখতে পাচ্ছ পুরো সূর্যের তেজ কীরকম। তো যাই হোক, এখান থেকে চলো 1.5 কিলোমিটার রাস্তা গেলেই পারশনাথ মন্দির পেয়ে যাব। আর এই মুহূর্তে এখন আমি গৌতম স্বামী টং থেকে যে যাচ্ছি পারশনাথ মন্দিরের দিকে, এই যাওয়ার পথের রাস্তাটায় কিন্তু নেটওয়ার্ক রয়েছে এই মুহূর্তে ফোনে। একদম যে পুরোপুরি কোথাও নেটওয়ার্ক পাবে না সেটা আবার পুরোপুরি ঠিক নয়, কোথাও কোথাও নেটওয়ার্ক থাকবে। যেমন শুরু থেকে নিচ থেকে উপরে ওঠা প্রায় 1.5 কিলোমিটার পর্যন্ত হালকা হালকা নেটওয়ার্ক পাবে। তারপরে হচ্ছে যেমনটা বললো জল মন্দিরের সামনের দিকটায়, ওখানটা এক জায়গায় নেটওয়ার্ক পাবে। আর হচ্ছে এখন আমি আবার গৌতম স্বামী টং থেকে পারশনাথ মন্দিরের দিকে যাচ্ছি, এখানটা কিন্তু ফুল নেটওয়ার্ক রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ লেখা আছে পারশনাথ মন্দির 1.05 কিলোমিটার, মানে 1 কিলোমিটার রাস্তা। এই সোজা গিয়ে আর যতদূর সম্ভব মনে হচ্ছে ওই যে টপটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে পারশনাথ টপ হবে, কারণ এখান থেকে আর খুব বেশি দূর লাগছে না, ওটা 1 কিলোমিটার মতোই রাস্তা। তো গৌতম স্বামী টং থেকে পারশনাথ মন্দির যাওয়ার যে 1.5 কিলোমিটার রাস্তাটা, তার মধ্যে অর্ধেকটা বলতে পারো ঢালাই রয়েছে, ভালোই ঢালাই রয়েছে, আর বাকি অর্ধেকটা আবার তেমন ভালোই চড়াই রয়েছে। এখন আমি ঢালাই রাস্তাটা শেষ করে চড়াইটা শুরু করেছি। তো বাকি রাস্তাটা যাওয়ার আগে তোমাদেরকে কয়েকটা ইনফরমেশান দেওয়ার জন্য একটু বসলাম। প্রথম হচ্ছে তোমরা যখন নিচ থেকে হাঁটা শুরু করবে, তোমরা উপরে ওঠার পথে ছোটোখাটো দোকানপাট তো দেখলে তোমরা পাবে, সেখানটায় তোমরা টিফিন, চা, ব্রেকফাস্ট এরকম কিছু পেয়ে যাবে। আর সেখানটা তোমরা রেস্টও নিতে পারবে। কিন্তু বাথরুম তোমরা কিন্তু একমাত্র জল মন্দিরে গিয়েই পাবে, তার আগে সেরকম কোথাও বাথরুম চোখে পড়েনি। এক জায়গায় চোখে পড়েছিল কিন্তু সেটা খোলে না, বন্ধ থাকে। তো জল মন্দিরে কিন্তু ভালো বাথরুম রয়েছে। আর আরেকটা কথা হচ্ছে, তোমরা যেদিন আসবে সেদিনের ওয়েদার আপডেটটা অবশ্যই দেখে আসবে। আমি আজকে এসেছিলাম, আজকের কিন্তু কোনো রকম বৃষ্টির সম্ভাবনা ছিলই না, সেই জন্য আমি রেনকোট নিচ থেকে কিনিনি। তোমরা যেদিন আসবে ওয়েদার আপডেট দেখে নেবে, যদি বৃষ্টির সম্ভাবনা থাকে তোমরা কিন্তু নিচ থেকে আসার সময় অবশ্যই লাঠির সাথে সাথে রেনকোটটা মনে করে নিয়ে নিও, নাহলে কিন্তু বৃষ্টিতে ভিজতে হবে। তো শেষের 500 মিটার মতো রাস্তা কিন্তু কন্টিনিউ সিঁড়ি রয়েছে, আর ঢালাই নয়, একেবারে কিন্তু পুরো টাইলস বসানো, খুব সুন্দর, তবে একদম সিঁড়ি রয়েছে। এই চলেই এসছি প্রায়। এখানে লেখা আছে দেখতে পাচ্ছ পারশনাথ 1365 মিটার হাইট। তো অবশেষে আমরা এসে পৌঁছালাম পারশনাথ। এই দেখতে পাচ্ছ আমার সামনেই রয়েছে। আর এখানে যাওয়ার জন্য কিন্তু জুতো খুলে রেখে যেতে হবে, এখানটা সবাই দেখতে পাচ্ছ জুতো খুলে রেখেছে, রেখে চলো উপর থেকে ঘুরে আসি। তো এই হচ্ছে দেখতে পাচ্ছ আমার পিছনে রয়েছে পারশনাথ মন্দির, যেটা মেন মন্দির। নিচ থেকে পুরো ঘুরে 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 এসে এটাই হচ্ছে শেষ জায়গা, এখান থেকে আমাদের নিচে নেমে যেতে হবে। তো ভিতরে গিয়ে দর্শন করব। আর তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই, এদিকে তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর পাহাড়গুলো, মানে এখন তো আমরা সব থেকে টপে দাঁড়িয়ে রয়েছি 1365 মিটার উচ্চতা। আর নিচে তোমরা দেখতে পাচ্ছ পাহাড়ের রেঞ্জগুলো কত সুন্দর লাগছে, কোথাও দেখো ছায়া পড়েছে মেঘের, আবার কোথাও রোদ। পুরো দেখো দূরে, যত দূরে তাকাবে কত সুন্দর দেখতে লাগছে। তো ভিতর থেকে দর্শন করে এলাম, ভিতরে ফটো ভিডিও নেওয়া বারণ রয়েছে, সেই জন্য ভিতরে দেখাতে পারছি না কিছু। এখান থেকে এখন নিচে নেমে যাব, কিন্তু তার আগে হচ্ছে কিছু খেতে হবে। তো নিচে কোথায় কি খাবার ব্যবস্থা আছে দেখছি। আর সব ঠিক আছে, কিন্তু বড্ড কড়া রোদ, যদি
মেঘে ঢেকে থাকতো পুরো এই জায়গাটায়, মানে আমরা যে হাইটে রয়েছি ভালোই, কিন্তু মেঘে পুরোপুরি কিন্তু ঢেকে থাকার কথা, এখন ঢেকে নেই, সেই জন্য একটুখানি গরমে কষ্ট হচ্ছে। আচ্ছা, একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, এটা তোমরা মিস করবে না। উপরে দেখতে পাচ্ছ মেন মন্দির, মানে যেখানটা আমরা উপর থেকে ঘুরে এলাম, কিন্তু আসল যে জায়গায় মোক্ষ প্রাপ্তি হয়েছিল সেই জায়গাটা হচ্ছে এই মন্দিরটার নিচে দেখতে পাচ্ছ, এদিকে একটা জায়গা রয়েছে ঢুকে গেছে, তো এর ভিতরটায় গিয়ে এই বাঁ দিকে গেলে কিন্তু ওখানটায় মেন যে জায়গাটায় মোক্ষ প্রাপ্তি হয়েছিল সেই জায়গাটা তোমরা দেখতে পাবে। ওখানটাও ফটো ভিডিও নেওয়া অ্যালাউ নেই, তাই নিয়ে যেতে পারলাম না ভিতরে। তো এইখান থেকে এই উপরে গেছিলাম হচ্ছে পারশনাথ মন্দির, আর এইখান থেকে আবার নিচে নেমে এলাম। এবার এখান থেকে আমরা হচ্ছে নিচে নেমে যাব, এইদিকে যে রাস্তাটা চলে গেছে দেখতে পাচ্ছ, এই রাস্তাটা ধরে নিচে নেমে যাব। এটা হচ্ছে শর্টেস্ট রুট। 9 কিলোমিটার উঠেছিলাম, 9 কিলোমিটার উপরে উঠে ঘুরলাম, আর 9 কিলোমিটার আবার নিচে নামবো। কিন্তু যাওয়ার আগে খেতে হবে, খুব জোর খিদে পেয়েছে। কি খাবার দাবারের ব্যবস্থা এখানটায় পাওয়া যায়, কি রয়েছে চলো দেখি। দাদা, খাবার দাবার কি পাওয়া যাবে? दाल चावल है হবে? কত করে প্লেট? 60। লাগাও। তো এই দেখতে পাচ্ছ, একটুখানি নিচে নামলে এই দোকানে তোমরা ডাল ভাত সবজি পেয়ে যাবে, 60 টাকা করে প্লেট। এত উপরেও কিন্তু খুবই কম দামে দিচ্ছে। এখান থেকে খেয়ে নিয়ে তারপর নিচে নামবো, চলো। খাবার চলে এসছে, এই দেখতে পাচ্ছ, ভাত রয়েছে, ডাল রয়েছে, একটা পাঁপড় ভাজা রয়েছে, আচার রয়েছে, আর একটা আলু কুমড়ো সম্ভবত সবজি রয়েছে। পাহাড়ের এই উপরে এসে যা খেতে পাওয়া যায় সেটাই অমৃত। চলো খেয়ে নেওয়া যাক। ওকে, তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন ঘড়িতে বাজছে হচ্ছে পুরো 3:15। এখান থেকে নিচের রাস্তা হচ্ছে এইদিকের, এই রাস্তাটা দিয়ে যাব, পুরো 9 কিলোমিটার রাস্তা। যেতে কতটা সময় লাগে সেটা তোমাদেরকে একদম নিচে গিয়েই জানাচ্ছি। যাওয়ার পথে সেরকম কিছুই দেখাচ্ছি না, কারণ দেখে সময় নষ্ট হবে সেটা। আর এদিকে যাওয়ার রাস্তাটা যেরকমটা শুনলাম খুব বেশি সিঁড়ি নেই, বেশিরভাগটা ঢালানি পাবো। চলো যাওয়া যাক নিচে, ডাইরেক্ট মধুবনে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। পারশনাথ থেকে কলকাতা ফেরার রাতে 2টি ট্রেন রয়েছে। 11:10 হাওড়া যোধপুর সুপারফাস্ট এক্সপ্রেস এবং 11:35 দুন এক্সপ্রেস। তবে মধুবন থেকে পারশনাথ স্টেশনে ফিরে গিয়ে বাকি টাইমটুকুনি তোমাদের স্টেশনেই অপেক্ষা করতে হবে। ঘড়িতে সময় হচ্ছে এখন 6:12। অবশেষে একদিনে 27 কিলোমিটার ট্রেক কমপ্লিট করে নিচে নেমে এলাম। আর পারশনাথ মন্দির থেকে নিচে নামার সময় আমার সঙ্গী হিসেবে আমি পেয়েছিলাম একে। দেখতে পাচ্ছ, সেই থেকে শুরু করে পুরো নিচ পর্যন্ত আমার সাথে নেমে এসছে একটা মাত্র পার্লেজি বিস্কুটের প্যাকেটের বিনিময়ে। তো এখন ঘড়িতে বাজে মোটামুটি 6:15। আমাদের টাইম লাগলো 12 ঘন্টা, 12.5 ঘন্টা। আমি তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, আমার যেই টাইমটা লেগেছে এই টাইমটা কিন্তু তোমাদের এর থেকে আরও কম লাগতে পারে। কারণ হচ্ছে আমি পারশনাথ মন্দিরের ওখানে প্রায় 1 ঘন্টা বসেছিলাম, আর তারপরে আমি যেহেতু ভিডিও করছি তার জন্য আমাকে 1 থেকে 1.5 ঘন্টা এক্সট্রা সময় লেগে গেছে। আর নেমে আসার সময় আমি অনেকটা ধীরে সুস্থে নেমেছি, যেহেতু রাত্রিবেলা আমার সেই 11:30টায় ট্রেন রয়েছে। তো জীবনে প্রথমবারের জন্য আমি সোলো ট্রেক করলাম কলকাতার খুবই কাছাকাছি। তোমরাও কিন্তু এই ট্রেকটা আরামসে একদিনে করে যেতে পারো। এক রাতে তোমরা ট্রেন ধরে আসবে, তারপর পুরো একটা দিন তোমাদের সময় লাগবে হচ্ছে ট্রেকটা কমপ্লিট করতে, করে নিচে নেমে আসতে। আর তারপরে কিন্তু আবার সেদিনই রাত্রিবেলা ট্রেন ধরে তোমরা কলকাতায় ফিরে যেতে পারবে। মাত্র একদিন ছুটি নিয়ে কিন্তু তোমরা এটা করতে পারো। তবে এটুকুনি খেয়াল রেখো, এখানে আসার আগে যেহেতু একদিনে 27 কিলোমিটার কিন্তু মুখের কথা নয়, শারীরিকভাবে যেন একটু ফিট সেইভাবে নিজেকে তৈরি করে নিতে পারো। যারা বয়স্ক বা যারা পারবে না তাদের জন্য তো বাইক রয়েছে, পালকি রয়েছেই, কিন্তু পায়ে হেঁটে ট্রেকিং করার মজাটাই আলাদা, না হলে সেই অ্যাডভেঞ্চারটা কোথায়। আর এই ট্রেক সম্পর্কে তোমাদের কোনো রকম কিছু কোয়েশ্চেন থাকলে, কোনো কিছু জানতে চাইলে নিঃসন্দেহে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার এই সোলো ট্রেকিংয়ের কনসেপ্টটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা যদি এনজয় করে থাকো, তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আমি এর পরে বিহারের মুঙ্গের জেলার ওপর এরকম একটা সোলো ট্রিপ করব। মুঙ্গেরে আমি 1.5 বছর থেকে এসেছি, তো সেখানে আমি অনেক কিছুই জানি, অনেক কিছু চেনা জানা আমার আছে। তোমাদেরকে সেগুলো ঘুরিয়ে দেখাবো আমার ভিডিওর মাধ্যমে। তো এখান থেকে এখন আমি চলে যাব হচ্ছে গাড়ি ধরে পারশনাথ স্টেশন। রাত 11:30টায় আমার ট্রেন রয়েছে, ট্রেন ধরে সোজা কলকাতা। তো একদিনের এই ট্রিপ এখানেই শেষ হচ্ছে। তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ঘুরতে থেকো।